ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি, আর এই কোরআনুল কারীম সংরক্ষণ করার, হেফাজত করার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ বলেছে আমি নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র আমরা যদি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম মেনে নিতে পারি, আমল করতে পারি, আমার ভাইরা যারা কোরআনের আমল করবে তারা ধন্য, যারা কোরআনের শাসন মতো চলবে তারা ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা কোরআনের আইন মতো চলবে, যারা কোরআনের শাসন মতো চলবে তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। যারা কোরআন মেনে নিবে, কোরআনের আইন মতো চলবে, কোরআনের শাসন মতো চলবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কে বলেছেন? তাহলে কি আপনারা চিন্তা করবেন? চিন্তা করবো ওই খবিশেরা, ওই নাস্তিকরা, ওই মুরতাদরা, ওই মুনাফিকেরা যারা কোরআন মানে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের উপরে বিপদ আসবে, যারা কোরআন মেনে নিয়েছে, কোরআন আমল করে, তাদের বিপদ আসবে, নিফরণ আসতেই পারে। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আর-রুম 47 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, মুমিনদের যত বিপদ আসুক না কেন, যত নিফরণ আসুক না কেন, আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের বেঁচে থাকার দলিল। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন শিখেছে, যারা আমল করেছে, তারা ধন্য হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম নিজে শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা হতে আমরা চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? একটি ছেলে কোরআন শিখলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি মেয়ে কোরআন শিখলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে যে তোমার ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চিল্লা বলেন মারহাবা। আমরা যে নামাজ পড়বো, কোরআন ছাড়া কি নামাজ হবে? তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? কোরআন শিখে নামাজ পড়বো, আল্লাহকে সিজদা করবো, আল্লাহর হুকুম মেনে চলবো। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। জামাতের সাথে নামাজের কথা বলা হয়েছে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সময় কম, আমি 5টা পুরস্কার বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 5টা পুরস্কার নামাজের। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নামাজের পুরস্কার, দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে আল্লাহ তাআলা হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন।
এটা হচ্ছে 1 নাম্বার নামাজের পুরস্কার। 2 নাম্বার নামাজের পুরস্কার হলো আমরা সকলেই তো কবরের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসাবে কবরের আযাব দূর করে দিয়ে বেহেশতের সঙ্গে যোগাযোগ করে দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলো দরকার আছে না? তাহলে নামাজেরও দরকার আছে, ঠিক কিনা? পুরস্কার চাইলাম কিন্তু নামাজ পড়লাম না, পুরস্কার পাওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার নামাজের পুরস্কার কঠিন হাসরের মাঠে আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসেবে ডান হাতে আমলনামা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বদনসিব পুরা কপাল, যারা আল্লাহকে সিজদা করে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নামাজ পড়ে নাই, তাদের বাম হাতে আমলনামা হবে, তাদের আফসোসের আর শেষ থাকবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 4 নাম্বার নামাজের পুরস্কার আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে ওই পুলসিরাতের রাস্তা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার, এই জন্য ভাই আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। পুলসিরাতের রাস্তার ব্যাপারে অনেক আলোচনা, কিন্তু ওই পুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বিদ্যুতের চমকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা 5 নাম্বার নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই বান্দা সব ঘাটি পার হয়ে গেছে। আর আমরা যদি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম মেনে নিতে পারি, আমল করতে পারি, আমার ভাইরা যারা কোরআনের আমল করবে তারা ধন্য, যারা কোরআনের শাসন মতো চলবে তারা ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা কোরআনের আইন মতো চলবে, যারা কোরআনের শাসন মতো চলবে, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। যারা কোরআন মেনে নিবে, কোরআন আইন মতো চলবে, কোরআনের শাসন মতো চলবে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কে বলেছেন? তাহলে কি আপনারা চিন্তা করবেন? চিন্তা করবো ওই খবিশেরা, ওই নাস্তিকরা, ওই মুরতাদরা, ওই মুনাফিকেরা, যারা কোরআন মানে না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের উপরে বিপদ আসবে, যারা কোরআন মেনে নিয়েছে, কোরআন আমল করে, তাদের বিপদ আসবে, নিফরন আসতেই পারে। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আর-রুম 47 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, মুমিনদের যত বিপদ আসুক না কেন, যত নিফরন আসুক না কেন, আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের বেঁচে থাকার দলিল, কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন শিখেছে, যারা আমল করেছে, তারা ধন্য হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম নিজে শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা হতে আমরা চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক না? একটি ছেলে কোরআন শিখলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি মেয়ে কোরআন শিখলে পড়বে কোরআন মৃত্যুকালে,
ভেগে যাবে মারদুদ শয়তান, ভেগে যাবে মারদুদ শয়তান, থাকবে যে তোমার ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। চিল্লা বলেন মারহাবা। আমরা যে নামাজ পড়বো, কোরআন ছাড়া কি নামাজ হবে? তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? কোরআন শিখে নামাজ পড়বো, আল্লাহকে সেজদা করবো, আল্লাহর হুকুম মেনে চলবো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। জামাতের সাথে নামাজের কথা বলা হয়েছে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সময় কম, আমি 5টা পুরস্কার বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 5টা পুরস্কার নামাজের। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নামাজের পুরস্কার, দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে আল্লাহ তাআলা হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হচ্ছে 1 নাম্বার নামাজের পুরস্কার। 2 নাম্বার নামাজের পুরস্কার হলো আমরা সকলেই তো কবরের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসাবে কবরের আযাব দূর করে দিয়ে বেহেশতের সঙ্গে যোগাযোগ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলো দরকার আছে না? তাহলে নামাজেরও দরকার আছে, ঠিক কিনা? পুরস্কার চাইলাম কিন্তু নামাজ পড়লাম না, পুরস্কার পাওয়া যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর নামাজের পুরস্কার, কঠিন হাসরের মাঠে আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসেবে ডান হাতে আমলনামা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বদনসিব পুরা কপাল, যারা আল্লাহকে সিজদা করে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নামাজ পড়ে তাদের বাম হাতে আমলনামা হবে, তাদের আফসোসের আর শেষ থাকবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর নামাজের পুরস্কার, আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে ওই পুলসিরাতের রাস্তা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার, এই জন্য ভাই আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি। পুলসিরাতের রাস্তার ব্যাপারে অনেক আলোচনা, কিন্তু ওই পুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বিদ্যুতের চমকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা 5 নম্বর নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই বান্দা সব ঘাটি পার হয়ে গেছে, আর তার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। তাহলে পুরস্কারগুলো দরকার আছে না নাই? যেহেতু এই পুরস্কার দরকার আছে, সেহেতু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো, ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকেই আল্লাহর হুকুম মেনে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করেন। আর আমার জন্য খাস করে একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করব। কমসেপক্ষে হলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।